2022 সালের 5ই মার্চ বঙ্গের রাজ্যপাল হয়ে বাংলায় এসেছিলেন সিভি আনন্দ বোস। রাজ্যপাল হিসেবে বরাবরই তিনি থেকেছেন চর্চায়। নির্বাচনী সন্ত্রাস হোক কিংবা প্রাকৃতিক বিপর্যয়, যে কোনো পরিস্থিতিতে সদা সর্বদা মানুষের পাশে থেকেছেন সিভি আনন্দ বোস। রাজ্যের প্রতি তার ভূমিকা নিয়ে সব সময় হয়েছে চর্চা, আর এবার তার পদত্যাগেও শোরগোল রাজ্য রাজনীতির অন্দরে। কিন্তু কেন এই ইস্তফা? কেন তড়িঘড়ি ছাড়লেন পদ? বিমানবন্দরে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের মুখোমুখি বঙ্গের সদ্য পদত্যাগী রাজ্যপাল সিভি আনন্দ বোস। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রবেশ ঘটলে প্রস্থান অনিবার্য। রাজ্যপাল হিসেবে 1200 দিন কাটিয়েছি, ক্রিকেটার হিসেবে 12টি সেঞ্চুরি, সেটা যথেষ্ট সময়। থামারও সময় আছে। আমার মনে হয় এটাই প্রস্থানের সঠিক সময়। Wherever there is an entry, there is an exit. I have completed 1200 days as governor here, which in cricket terms means 12 centuries I have won. That's enough. There is a time to stop. I thought this is the right time for me. রাজনৈতিক টানাপোড়েনের চাপে রাজ্যপালের পদ ছেড়েছেন, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন ভয় দেখিয়ে সরানো হয়েছে বোসকে। এই প্রসঙ্গে সরাসরি কোনো জবাব দিলেন না সিভি আনন্দ বোস। বললেন, মুখ্যমন্ত্রীর মতামত শুনেছি, কিন্তু যেখানে অ্যাকশন নেই সেখানে রিয়াকশনও নেই। তবে দিল্লি গিয়ে নয়, কলকাতায় বসেই রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন বোস। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো, কেন সরানো হয়েছে আমি সব চাই, ভয় দেখিয়ে। So much. All of you are very nice to me. I come here for Thanksgiving. তবে রাজ্যপাল হিসেবে পদত্যাগ করলেও বর্তমানে পশ্চিমবঙ্গের ভোটার বোস, তাই আগামী দিনে পশ্চিমবঙ্গে এসেই ভোট দেবেন বলে জানিয়েছেন তিনি। পদত্যাগ পরবর্তী পদক্ষেপ কি হবে তা আপাতত গোপন থাক বলেই মনে করছেন সিভি আনন্দ বোস। এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বঙ্গ সফরে বিতর্ক প্রসঙ্গেও কোনো বক্তব্য রাখেননি তিনি। বললেন, বিদায়ী রাজ্যপাল হিসেবে এ ব্যাপারে কোনো মন্তব্য করা যায় না। সব মিলিয়ে বোসের রাজ্যপাল পদ থেকে সরে আসার ঘটনায় ধোঁয়াশা রয়েই গেল তা বলাই বাহুল্য। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।